ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে তো হই হুল্লোড় কেন? আজকে কি ক্লাস তোমাদের? ইতিহাস ক্লাস স্যার। ওহো, রানার স্যার তো আজকে ছুটিতে। কি পড়ানোর কথা ছিল এখন? জুলাই গণ অভ্যুত্থান। স্যার, এই যে আমাদের মতো ছাত্ররা রাস্তায় বন্দুকের সামনে দাঁড়িয়ে গেল, তাদের কি ভয় করেনি? ভয়? কিরে, প্রতিদিন আন্দোলনে যাচ্ছিস, পরিস্থিতি এত খারাপ, তোর ভয় করে না? স্যার, ভয় পাইলে কি ইনসাফ কায়েম হইব? এত মানুষ মাইরা ফেলাইতেছে, ঘুরে বসে কেমনে দেখো? আপনারাও আমার সাথে চলেন স্যার। ভয় করেছিল, কিন্তু তারা বন্দুকের গুলিকে ভয় করেনি। তারা ভয় করেছিল নীরবতাকে। যদি তাদের নীরবতায় অন্যায় জয়ী হয়ে যায়, যদি তাদের উদাসীনতায় ফেসিবাদের ক্ষমতা আরও বেড়ে যায়, যদি তাদের ভাইয়ের রক্ত বৃথা যায়, তাই তাদের থামানো যায়নি। শোন, বেশি সাহস দেখাবি না, আমার পিছনে পিছনে থাকবি। জি স্যার, আজকে আপনার ভাই এত সাহস আরো হয়ে গেছে। ফেসিবাদের পতন না ঘটাইয়া বাড়ি ফিরতেছে না। আর আগে তো জানটা বাসে ফিরতে হইব, তারপরে না পতন ঘটাবি। স্যার, ফেরার জন্য তো আসি নাই স্যার। সারা দেশে আমার ভাইগুলারে গুলি কইরা মারতেছে স্যার। বৈষম্যহীন বাংলাদেশের লাইগা যদি জানটা যায়, যাওক, দেশের লাইগা তো শহীদ হইব। পরে তো আপনি আমার কথা মানুষের কইয়া বেড়াইবেন। স্যার, আজকে তো আব্বারে মিশা কথা কইয়া বাইরেছিলাম, খেলতে তেমন কইছিলাম, এখন কি আমার গুণ হইব? শহীদদের কোনো পাপ থাকে কিনা আমি জানি না। স্যার, সাধারণ মানুষকে ছাত্রদের সাহায্য করেনি? করেছিল, শুধু ফ্যাসিস্টের দূষর ছাড়া বাকি সবাই এক কাতারে দাঁড়িয়েছিল। মানুষ উদ্গ্রীব ছিল মুক্তির নেশায়। পাঁচই আগস্ট বিজয়ের ঠিক আগ মুহূর্তে জালিমের গুলিতে শহীদ হয় ফারদিন। অবশেষে শহীদের রক্তের বিনিময়ে ৩৬শে জুলাই ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ মুক্ত হয় জালিম ফ্যাসিস্টের হাত থেকে। টিভি, মোবাইল, সব জায়গায় মানুষের বাঁধ ভাঙা উল্লাস। অনেক বন্দী রাজনৈতিক নেতারা বেরিয়ে আসেন মুক্ত রাজপথে। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে। সবাই উপভোগ করে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আচ্ছা স্যার, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন তো ছিল এক বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে, মানুষ ভুলে যায় তার উপকারীর কথা। এর কঠিন বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশ, যেখানে আমরা ভুলে গেছি শহীদের রক্তের দাম, আহত অঙ্গহারা বিপ্লবীদের ত্যাগের অবদান। সবাই সুবিধা নিতে ব্যস্ত। জি স্যার, আমার ভাই এখনো ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে। আমার চাচা এখনো মিথ্যা মামলায় জেল কাটছেন। স্যার, জুলাই শহীদদের হত্যার বিচার কি শেষ? ধর্ষণ, খুন, অত্যাচার এখনো বন্ধ হয়নি স্যার। লুটপাট, চাঁদাবাজি সব দিকে স্যার। স্যার, ওসমান হাদির কি হলো? থামো, তোমরা থামো। জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতন। কিন্তু জুলাই এখনো শেষ হয়ে যায়নি। কিছু স্বার্থলোভী মানুষ আর রাজনৈতিক নেতারা আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে। তবে হতাশ হলে চলবে না। এই যে তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আমাদের শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে আমরা দিব না। এই দেশ আমাদের।